Well, my friends, this is a video about kidney stone viewers. This patient, Ashraful Islam, is about 42 years, serial number A138. তো এই পেশেন্টের কিডনিতে পাথরের সমস্যা ভিউয়ার্স, দুটো কিডনিতে পাথরের সমস্যা, কেস টেকিং করা হয়েছে। তবে পাথরের সাইজ খুব একটা বড় নয়, মোটামুটি ছোটো ছোটো সাইজের আছে। একটাতে হচ্ছে 4 mm আর একটা হচ্ছে 5 mm বন্ধুরা। কেস টেকিং করা হয়েছে। তো কোন লক্ষণের ভিত্তিতে কী ওষুধ সিলেকশন করলাম সেটা বলার আগে কিডনি পাথর আমাদের কেন হয়ে থাকে সেটা একটু বলে নেই ভিউয়ার্স। দেখেন, কিডনি পাথরের বা কিডনিতে পাথর হওয়ার যে প্রধান কারণ সেটা হচ্ছে শরীরে জল কম থাকা ভিউয়ার্স, যাকে আমরা ডিহাইড্রেশন বলে থাকি। কেউ যদি যথেষ্ট পরিমাণ পানি না খায়, একটা মানুষের স্বাভাবিক গড়ে মোটামুটি 3 থেকে 5 লিটার সারাদিনে জল খেতে হয় ভিউয়ার্স। কোনো কারণে সে যদি জল কম খায়, ফলে শরীরের মধ্যে ডিহাইড্রেশন হবে। এবং জল কম খেলে কি হবে, প্রস্রাব, সাধারণত মানুষের যে নর্মাল প্রস্রাবটা হয় সেই প্রস্রাবটা গাঢ় ঘনত্বটা বেড়ে যায় বন্ধুরা। প্রচণ্ড বিভিন্ন খনিজ পদার্থ থাকে, ফলে কি খনিজ পদার্থগুলো জমে গিয়ে পাথর সৃষ্টি হয় কিডনির মধ্যে ভিউয়ার্স। এটাই হচ্ছে সবথেকে বড় 1 নম্বর কারণ। কারণ কিডনির কাজ আমাদের জানতে হবে। কিডনি কি করে? কিডনি আমাদের শরীরের যাবতীয় যে বর্জ্য পদার্থগুলো আছে, খনিজ পদার্থ যেগুলো আননেসেসারি, সেগুলো কি করে প্রস্রাবের থ্রু আমাদের শরীর থেকে বের করে দেয় ভিউয়ার্স। কিন্তু সেখানে যদি খনিজ পদার্থ, বিভিন্ন কিছু উপাদান থাকে, ম্যাটেরিয়ালস থাকে, ফলে কি জল যদি কম খায়, প্রস্রাবের গাঢ়ত্ব যদি বেশি হয়ে যায়, বা প্রস্রাবের মধ্যে বিভিন্ন খনিজ পদার্থ যদি এক্সট্রা উপাদান উপস্থিত থাকে, সেটা কি ধীরে 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 কিডনির মধ্যে জমে যেতে শুরু করে, পরে পাথরের রূপ ধারণ করে ভিউয়ার্স। দ্বিতীয় সবথেকে যে বড় কারণ সেটা হচ্ছে লবণ বেশি পরিমাণে খাওয়া, ডিজার সল্ট। প্রচুর পরিমাণে লবণ বেশি খেলে কি হয়, প্রস্রাবের মধ্যে ক্যালসিয়াম বেড়ে যায় ভিউয়ার্স, এবং এই বাড়তি ক্যালসিয়ামে কি করে, পাথরের সৃষ্টি করে। 3 নম্বর আরেকটা কারণে হয়ে থাকে কিডনির মধ্যে পাথর হওয়ার, সেটা হচ্ছে বেশি পরিমাণে প্রোটিন জাতীয় জিনিস খাওয়া, বিশেষ করে রেড মিট, ডিম, সি ফুড, এই সমস্ত জিনিস খাওয়ার কারণে কি হয়, ইউরিক অ্যাসিড বাড়িয়ে যায় রক্তের মধ্যে। ইউরিক অ্যাসিড বাড়িয়ে যাওয়ার কারণে পাথরের সৃষ্টি হতে পারে। আর 4 নম্বর যে আরেকটা বড় কারণ সেটা হচ্ছে ক্যালসিয়াম আর অক্সালেট বেশি জাতীয় খাবার খাওয়া ভিউয়ার্স। ক্যালসিয়াম যারা বিশেষ করে এলোপ্যাথিক ট্যাবলেট খাচ্ছে, বিশেষ ক্যালসিয়াম বছরের পর বছর ধরে খাচ্ছে, ব্যথার জন্য ক্যালসিয়ামের ট্যাবলেট মাসের পর মাস ধরে খাচ্ছে, তাদের কি হয়, ক্যালসিয়াম অক্সালেটের পাথর কিডনির মধ্যে জমতে শুরু করে। এটা একটা প্রধান কারণ ভিউয়ার্স। সেই জন্য আমাদের কি করতে হবে, জল বেশি পরিমাণে খেতে হবে, এই সমস্ত কিছু খাবার আপনাদের অ্যাভয়েড করতে হবে। ক্যালসিয়ামের যদি অতিরিক্ত ট্যাবলেট আপনারা ব্যবহার করে থাকেন, সেই সমস্ত জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে ভিউয়ার্স। তো ক্যালসিয়ামের কিডনির মধ্যে যে পাথরগুলো হয়ে থাকে, ক্যালসিয়াম অক্সালেটের হয়ে থাকে, ফসফেট অক্সালেটের হয়ে থাকে, বিভিন্ন ক্যাটাগরির পাথর হয়ে থাকে ভিউয়ার্স। তো এই পেশেন্টটা কেস টেকিং করা হয়েছে, 4 mm 5 mm এর পাথর, তার সাথে কিছু গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে এবং স্প্লিন এনলার্জমেন্টের সমস্যা আছে বন্ধুরা। তার সাথে স্প্লিন বলতে আপনারা সবাই জানেন, স্প্লিনটা একটু বেড়ে গেছে, এটা হচ্ছে আর মেন কেস টেকিং। তো হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, আমাদের সিমটোমেটিক চিকিৎসা করতে হয়, সমস্ত জেনারেল সিমটমস, মাইন্ড সিমটমস নিয়ে চিকিৎসা করতে হয়। কেস টেকিং, ফ্যামিলি হিস্ট্রি এর মধ্যে সেরকম কিছু পাওয়া গেল না। পাস হিস্ট্রির মধ্যে হার্নিয়া অপারেশন হয়েছিল এবং এনার গল ব্লাডারের মধ্যে পিত্তথলির মধ্যে পাথর হয়েছিল, সেটা অপারেশন হয়েছে। ডিজায়ার মধ্যে মাংস খেতে পছন্দ করে, মিষ্টি খেতে পছন্দ করে এবং হট ফুড, স্টুল, সামটাইম আইবিএস, কখনো কখনো লুজ মোশনস হয়ে যায়, ডিসেন্ট্রি একটু টেন্ডেন্সি, কখনো কখনো পায়খানা শক্ত হয়ে যায়, পায়খানার একটু সমস্যা দেখা যায় বন্ধুরা। ইউরিন ফ্রিকুয়েন্ট অ্যান্ড ইনভলিন্টারি, প্রস্রাব ঘন ঘন হয়ে চাপিয়ে রাখতে পারে না। হিট কোল্ড রিলেশনশিপের মধ্যে হট পেশেন্স, আর অ্যাপেটাইট নট ইনটলারেবল, খিদে সহ্য করতে পারে না ভিউয়ার্স। থার্স্ট নর্মাল, পিপাসা, সোয়েট ঘাম বেশি হয়, স্লিপ নর্মাল। তার সাথে মাইন্ড সিমটমের মধ্যে ইরিটেবল টেম্পারমেন্ট আছে, ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড, ডিজায়ার অ্যালোন, উইকনেস, মেমোরি আর উইপিং ডিসপোজিশনস আর ফিয়ার অফ স্নেক। তো এই সিমটমসগুলি কেস টেকিং করে পাওয়া গেছে ভিউয়ার্স। সব মিলিয়ে এনাকে কিছু কিছু সিমটমসের উপর ভিত্তি করে কিডনি স্টোনস, গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে, ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড, ডিজায়ার অ্যালোন, উইকনেস, মেমোরি, উইপিং ডিসপোজিশনস, ডিজায়ার ফর সুইট, হট ফুড,
অ্যাপেটাইট নট ইনটলারেবল, ইনভলেন্টারি অ্যান্ড ফ্রিকুয়েন্ট ইউরিনেশনস, এই সমস্ত সিমটমসের উপর ভিত্তি করে এনাকে ক্লাব মস 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি 0/1 once daily in the morning with PTRS 10 m once daily in the night প্রেসক্রাইব করা হয়েছিল 19/11/2025 ভিউয়ার্স। তো আজকে পেশেন্ট আবার আসছিল। তো আজকে পেশেন্টের যে একবার ওষুধ নিয়ে গেছে, ফিডব্যাক নিয়ে জানা গেল যে আজ তার প্রচণ্ড ব্যথা উঠেছিল, হয়তো পাথরটা বের হয়ে যাওয়ার চেষ্টা করছে। তো সেই জন্য আজকে পাওয়ার বাড়িয়ে লাইকোপোডিয়াম ক্লাব মস 0/2 once daily in the morning আজকে 3/12/2025 প্রেসক্রাইব করা হলো। আশা করা যায় 3 থেকে 4 বারের ওষুধে এনার কিডনি স্টোন বের হয়ে যাবে। তবে আমার মনে হচ্ছে আজকে যে ব্যথাটা উঠেছিল তার শুনলাম, আশা করা যায় পাথর আজকে বের হয়ে গেছে, যদিও বা পাথর ছোটো ছোটো সাইজের হওয়ার কারণে সঠিক হয়তো বুঝতে পারিনি, সেটা নেক্সট ইউজি করলে বোঝা যাবে। আমি আপনাদের নেক্সট ফলো আপ কেস দেখাবো ভিউয়ার্স।